বন্ধ করি, তওবা করে। তো সকল গুনাহ তওবা করলে আল্লাহ সাথে সাথে মাফ করেন, কিন্তু সুদের গুনাহ সাথে সাথে মাফ হয় না। সুদের গুনার সাথে অন্য গুনার একটা তফাৎ আছে, বড় ধরনের তফাৎ, যেটা আয়াত নাজিল করে আল্লাহ পাক বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কেউ যদি সুদের আয়াত নাজিলের পরে সুদ থেকে বিরত হয়ে এবার কি করছে, তওবা করছে, তওবা করে ফিরে আসছে, কিন্তু আল্লাহ পাক বলছেন ফিরে আসলেও ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ বলেন না যে আমি তারে ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলছেন তার বিষয়টা আমি আল্লাহর হাতে ন্যস্ত থাকবে। মানে দেখবেন, যারা আপনারা তো সবাই বড় বড় অফিসার ছিলেন, তো ফাইল আসছে আপনার কাছে, সব ফাইল কিন্তু আপনি সাথে সাথে সিগনেচার করেন না। ফাইলের আবার ক্যাটাগরি আছে, এটা এখানে রাখলেন, এটা এখানে রাখলেন, এটা এখানে রাখলেন। একটা আছে কালকে করবেন, একটা আছে কারোর সাথে তার সাথে কথা বলতে হবে, একটা আছে আরো 1 মাস লাগবে, একটা আছে আপনার মিটিং হইতে হইব, তারপরে এরকম ভাগ ভাগ আছে না। আল্লাহ পাক এই সুদের তওবা করলে সাথে সাথে ক্ষমা করেন না, এটার ফাইলটা আল্লাহর কাছে ন্যস্ত থাকে। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ রেখে দিবেন এটা। তো রেখে দিয়ে আল্লাহ কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আপনি যথাযথভাবে যে তওবা করার দরকার ছিল ওই তওবাটা যথাযথ হয়েছে কিনা। তওবাটা যথাযথ মানে কি, আপনি সুদ টুদ খাই বাড়ি তাড়ি করি সুন্দর করে এবার আল্লাহর ঘরে চলে গেছেন, হজে চলে গেছেন, আল্লাহর ঘরের গিলাপ ধরে ধরে কাঁদতেছেন ওখানে বসে বসে, তাই আল্লাহ এই তওবা কবুল করবেন না। আল্লাহ দেখবেন যে আপনি দেশে আসি যত জনের থেকে সুদ খাইছেন তাদের টাকাগুলো ফেরত দিয়েছেন কিনা, এটা আল্লাহ দেখবেন। যদি আপনি ফেরত দেন, তাদের থেকে ক্ষমা নেন, তাহলে আল্লাহ পাক আপনার উপরে রহম করবেন। কিন্তু আপনি বান্দার অধিকার নষ্ট করে বান্দার সাথে যোগাযোগে নাই, বান্দার দরকার কি আমার, আল্লাহর ঘরে চলে গেছেন, আল্লাহর কাছে ধর্ণা দিতেছেন, তো এই ফাইল পড়ে থাকবো, এই ফাইলে আল্লাহ রাব্বুল আলামিন সিগনেচার হবে না, ক্ষমা হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, এটা আল্লাহর হাতে ন্যস্ত থাকবে। 3 নম্বর কথা,